নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু মোটামুটি অনেক দিন পর বের হচ্ছি চরপাটার জন্য দিনের বেলা। আর এখন সময় 6:30 7টা হবে। তো বেরিয়ে যাই, গিয়ে দেখি আজ কেমন কি মাছ হয়। রাতের বেলা কিন্তু ভালোই মাছ হয়েছে, তো সেম জায়গায় কিন্তু আজ দিনের বেলায় হবে। তো সঙ্গে আজ মামা আছে, অশোক কাকা, বলো কাকা আছে, বাবা আছে, আর পরেশ ভাই আছে, আর পরেশ ভাইয়ের ভাইরা মানে আমাদের বেয়াইও আছে। কিন্তু আজ প্রকাশ ভাই নেই, প্রকাশ ভাই আজ যাবে কাঁকড়া ধরতে। চলো চলো চলো, দেখি আজকে চরপাটায় কেমন হয়। চরপাটায় টাকরা মাছ হবে আজকে, ভাঙাল পড়বে 50 কেজি। ভাঙাল তো রাত্রে ভাঙাল কেমন পাইছিলাম? ভালো, ওই 12 কেজির মতো। টোটাল মাছ জল ছিল আর কি জালের ভিতরে, সেই জন্য মাছ পুরো ধরতে পারিনি। জল শুকায় না তো এখন দিনে তো জল শুকিয়ে যাবে, তাহলে মোটামুটি হবে। তাও রাত্রে কত কেজি মাছ হয়েছে? এই কত কেজি হবে? ওইটা 30 কেজির মতো হয়েছিল। 30 কেজির মতো টোটাল মাছ হয়েছে। তো এখন দিনের বেলা গিয়ে দেখি কেমন কি মাছ হয়, তো বের হই আর কি। বন্ধুরা পৌঁছে গেলাম কিন্তু আমাদের ছোট নৌকার কাছে। ছোট নৌকা রাখা ছিল এই মাছ সমুদ্রের ভিতরে আর কি। এখন ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, যার কারণে দেখুন জল কিন্তু একেবারে শান্ত। না হলে এইসব জায়গা চুপচাপ বসে থাকা যাবে না, বসার কোনো কায়দাই নেই। তো এখন সময় হওয়ার পরেই কিন্তু জাল টানার জন্য যাওয়া হবে। তো বন্ধুরা সময় কিন্তু হয়ে গেল জাল টানার, আর আমাদের ছোট নৌকা বেরিয়ে গেছে জাল টানার জন্য। এখন এর ভিতরে যত মাছ ঢুকেছে এখন কিন্তু জাল টানার পরে সব আটকা পড়ে যাবে। আর জাল কিন্তু ওই যেদিকে নৌকা যাচ্ছে ওই দিকেই। আর এখন আমরা যাব, এখানে বসবো না, প্রতিদিন যেমন বসে থাকি, আজ যাব মাছ ধরতে। ভাটার ভালো স্রোত আছে, কাল তাপস ভাই আর হরবিলাসদা এসে ভালোই মাছ পেয়েছিল। তো দেখুন এর ভিতরে কিন্তু চার আমরা নিয়ে আসছি আজ, চিংড়ি মাছ। তো গিয়ে দেখি, জাল টেনে আসতে মোটামুটি 1.5 ঘন্টার উপরে সময় চাই। তো 1.5 ঘন্টায় দেখি আমরা কেমন কি মাছ ধরতে পারি। আমরা কিন্তু বড়শি নিয়ে চলে আসছি জায়গা মতো, যেখানে নর্মালি আমরা সবসময় মাছ ধরি। আর জাল কিন্তু ওই সাইডে, অপোজিট সাইডে। আর আমরা এখন আসছি আমাদের এই পাশের যে আইল্যান্ডটা, সেটা হচ্ছে লালাজি। তো এখন বড়শি ফেলা হবে, দেখি কেমন কি মাছ হয়। আর সঙ্গে আমাদের বেয়াই আছে, আজকে দেখি বেয়াই কি মাছ ধরে। বরখা তা না, তো দেখা যাক কেমন কি হয় মাছ। তো এখন বড়শি ফেলি, আমিও ফেলবো আজ। আমরা কিন্তু আবার বড়শি ওইখানে গিয়ে বসলাম, কিন্তু জলে এখনো স্রোত হয়নি, যার কারণে কিন্তু আবার রিটার্ন চলে আসছি। এখন সবাই বসা, আর ওই পাশে নৌকার ওয়েট করছি কোন সময় আসবে। একবারে নিয়ে গিয়ে তারপর আবার বড়শি নিয়ে বসবো। পুরা ভাটি না, 2-2.5 ঘন্টা মাছ ধরবো বিন্দাসে। মজা আসছে, বিয়াই আজকে কি বাজাবো। মানে দিনে তো জল বেশি, এখন ওই জাল তো জলের তলে রয়ে গেছে, সেই হিসাবে বান্ধা লাগে। ওইটা আরো বেশি লেট হচ্ছে, বেশি লেট হইতেছে না। রাতের বেলা জাল পেইরানো মানে কি, যে সেট করেছে জালটা রাতের বেলা, যার কারণে এত দেরি লাগে না। কিছু তো একটা অসুবিধা হয়েছে হয়তো, আসলেই বোঝা যাবে।
তো দেখি এইখানেও বড়শি ফেলবো, যদি ভাগ্যে থাকে তাহলে কিন্তু হবে মাছ। আমাদের ছোট নৌকা কিন্তু জাল টেনে চলে আসছে, আর এখন যাবো বসি বেতে। এখন যাব সবাই মিলে বড়শি বাইতে। চলো এখন বসে করতে হবে, বেতে হবে। ওইদিকে মাছ পাওয়া নেই? কোন জায়গা? ওইদিকে জল নামেই না। এখন জল শোধ হয় না, তো এখন শত হয়ে গেছে। এখন শোধ হয়ে গেছে। চাইছিস কেন? আমরা যাইতাম ওই জায়গা। হ্যাঁ, এই যদি বাইতে অত যাইতে। তোমাকে ভালোর জন্য আইছি। আমার ডায়লগ কেন আমরা চলে যেতাম। ও বাবা কি করছ? তুমি মানবো না, মানবো তোমার প্যান্ট আমি রয়েছে। তো যাই দেখি, গিয়ে দেখি ওইখানে এখন স্রোত ভালোই হয়ে গেছে। এখন গিয়ে দেখি কেমন মাছ হয়। দাদা আজকে স্টার্ট দিচ্ছে। বাহ বাহ, আরো বসে আরো তো কিক লাগবে। তুমি অনেক টাইম তুমি ই করে দাও, বিথা করে দিচ্ছ। হাত ওই জায়গায় রাখতে হবে। আর যাইতে হবে কোন দিক? ওই যে মোটা গাছটা না, সাদাটা, হ্যাঁ ওই সাদা। ওই জায়গায় যে জায়গায় রেডটা না, রেডটা চেনো তুমি? না চেনো চেনো। তো এই বাজাইছে একটাও বসি ফেলাইছি ও জায়গায় জল লাগবে আরো। আমরা কিন্তু একেবারে বড়শি ফেলার জন্য রেডি, আর পরেশ ভাই কিন্তু ফেলানো শুরু করে দিয়েছে। আর আমাদের নৌকায় কিন্তু এখন দুটো ঘর, একটা পিছনে আর একটা এই যে। মানে বর্ষা যা দিচ্ছে আন্দামানে, তাতে কিন্তু সহ্যর বাইরে। তার কারণে ঘর একটা জায়গায় দুটো করা হয়েছে। তো পরেশ ভাই বড়শি ফেলানো হয়ে গেল, এখন আমি ফেলি। আর বিয়াই কোন সময় ফেলাবা? এখন ফেলাবো না, এই যে বসে রেডি। রেডি না? চলো তাই ফেলাই। তো আমি বড়শি বাঁধছিলাম, তার ভিতরে কিন্তু পরেশ ভাই একটা মাছ ধরে ফেলেছে। আগেও দুটো ধরছি না, ওই দুইটা গোনার ভিতরে হবে না। এই একটা পুঁটি মাছ। এই যে আর কাকা পাশে পাশে বসেছে আর কি, মাছ সারানোর জন্য। একদম গিলে ফেলাইছে। ওই সেম এর আগে যে কইছে না, যদি মাছ বাজে মইরে উঠবে। তো এবার আমি আবার বড়শিটা ফেলি। বিয়াই কিন্তু একটা মাছ নাকি ধরে ফেলেছে। এখন দেখতে হবে ওটা কি মাছ। যেভাবে টানছে লাগছে জানি বড় মাছ আয় না, লঙ্গরাই সাজাই না, মাছ আয় যেরকম টানে তো মাছ। আহা পুটি পুটি সাইজ ঠিক আছে ভাই, ঠিক আছে না? তুমি সার্থক হয়ে গেছো। আমি এনে বড়শি ফেলাইতে পারলাম না। যাক, বিয়ের প্রথম বহনি হয়ে গেল। ভেরি গুড। মানে আমি যেন চান্স পাইলাম না। ভাই এটা এক্সপেরিয়েন্স লোক, ঠিক আছে, মাছ ধরা। ঠিক। মিলিগন্ডে হায়ার করে নিয়েছি এমনি। তো ভালো সাইজের একটা মাছ হলো আর কি। তো আমি কিন্তু এখনো চান্স পাচ্ছি না, বড়শি রেডি করছি এখনো। ও দাদা মাছ বাজাই ফেলছে। বড় সারা আমি বাজাই না, বড় হওয়া তো লাগে। বাজাই দিছে, বড় হওয়া লাগে আগে তো এটা মানে পুটিয়ে দিয়েছে, মানে 100 গ্রাম। আমার লং রোডের পর তো আমার শুরুই লাগছে। আরে দাঁড়া দাঁড়া, প্লাস্টিকের ভাবভঙ্গি তো ওরকমই মনে হচ্ছে। একটু অপেক্ষা, একটু অপেক্ষা। এ পুটি পুটি একদম নিচে খাইছে তো, একদম লাল গেছে। এ সালা, অপমানের সীমা রইল না। এ যাবা পুটি না পুটি না, যাবা যাবা। সুন্দর সাইজ, সুন্দর সুন্দর সুন্দর। এরকম বেশি না, 30টা বাজাইলে। 30টা বাজাইলেই তো হবে, 30টা বাজা তো লাগবে। ঠিক আছে, দারুণ সাইজ কিন্তু। যদি কাজ করে দিছে, যাবা দিয়ে বহনি। চলো। ও সাইজ কি সাইজ কি, তো আমারটা থেকেও বড়। হ্যাঁ দারুণ দারুণ। আমি একটু আর কি নৌকাটা সরে আসলো, তার জন্য আর কি দেখাতে পারছি না। আবার যাবে নৌকা, অটোমেটিকলি যাবে। কই দেখি যাবাটা। ও হো হো, দারুণ সাইজ দারুণ সাইজ। হ্যাঁ, এরকম পাতলা পাতলা যাওয়া বাজলেই তো হয়। হাওয়া একদম নেই, আর ওইদিকে কিন্তু বর্ষা শুরু হয়ে গেছে, বর্ষা দিকে আসছে, তার জন্য গরম ভীষণ লাগছে। দেখুন আমাদের ঝান্ডাটা কিন্তু দাঁড়িয়ে আছে, নাহলে সমুদ্র কিন্তু একেবারে এত স্থির থাকে না। কিন্তু বর্ষা ওদিকে শুরু হয়ে গেছে,
দেখি কতক্ষণে এই অবধি পৌঁছায়। ওইদিকে কিন্তু অনেক বেশি হচ্ছে। ফৌ ফিশারম্যান কই যাবা যাবা দা যাবা তো দেখলাম, সাইজটা কি সেই তো মেন কথা। হ্যাঁ ঠিক আছে বলে যাবা, ঠিক ওকে আছে হইলো চলো। একটা যাবা। বলতে বলতে কিন্তু বর্ষা চলে আসলো। দেখুন ওইদিকে কিন্তু অনেক আগে থেকে হচ্ছে, আর আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে মোটামুটি 20-25 মিনিটের উপরে, কিন্তু এখনও তেমন শুরু হয়নি, কিন্তু হয়ে গেছে বলা যায়। কিন্তু এখানে মনে হয় না যে হবে, আকাশের অবস্থা খারাপ কিন্তু ওদিকে হবে না, তেমনও না, হবে না না ওদিকে হয়ে চলে আসছে সব। ওইদিকে কিন্তু একেবারে দেখুন দেখা যাচ্ছে স্টেপ বাই স্টেপ। ওই পাশে যেসব আইল্যান্ডগুলি একটু আগে পরিষ্কার দেখা যেত সেগুলি কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। আর আমাদের পাশে একটা লেয়ার ধরে ওই পাশে দিয়ে হচ্ছে, মানে আমাদের লেফট সাইডের যতগুলি পাহাড় আছে সেই সবে। আর এই পাশটা কিন্তু একেবারে ফাঁকা এখনও। এই হয় কিন্তু সমুদ্রের বৃষ্টি, দেখা যায় চোখে যে হ্যাঁ ওইদিকে হচ্ছে বা এইদিকে হচ্ছে না। যদি বোঝাও যাবে যে আমাকে দিকে আসবে কি আসবে না। আসবে না, যদি মনে হয় যে ভিজবো না তাহলে নৌকা স্টার্ট দিয়ে বেরিয়ে গেলে ভিজাও হবে না। ভালো জায়গায় যেখানে বর্ষা না হচ্ছে সেদিকে যেতে হবে। তো বর্ষা কিন্তু আবার কমে গেল। তো দাদা আবার একটা মাছ বাজাইছে। দাইরা ভাঙ্গাল সাইজ কি ওহো ধার আছে কি ভাঙা কি ভাঙা দাইরা ভাঙ্গাল ছেলে মাছ ছেলে মাছ না, দাইরা ভাঙ্গাল ওতে দাঁড়িয়ে আছে। উঠা মাছটার উঠাইছে গ্যাস বাহ 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 এই সাইজ ও মজা এসে গেছে। এটাকে সেট করে রাখি আর কি। আমি দেখো একটা কি বাজাইছি, এই দেখো এই নিচে পাঁচ ওই গাইতে ভরে গেছে। ভালো হয়েছে জলের দিকে ধরি নাই, মজা এসে গেল। চলো হ্যাঁ হ্যাঁ পরেশ ভাই নাকি একটা মাছ ধরেছে, দেখা যাক। আমার থেকে বড় ও যাবা যাবা একটাই। আরে খায় না মোটে, তাও খাইছে সেটাই এসে বড় কথা। সেটা একটা কথা। আর পাশে কিন্তু একটা নৌকা আসছে আমাদের দিকে। তোর মাছটা একটু দেখা সাইজটা। আমার মাছটা তো দারুণ সাইজ, একেবারে বিশাল বড়। এইটাকে দাইরা ভাঙ্গাল কারণ এই কারণে বলে, দেখুন দাঁড়িয়ে আছে ভাঙ্গাল মাছই। এক জায়গার মাছের নাম আলাদা আলাদা। হ্যাঁ তাই এখানে আমরা দাইরা ভাঙ্গাল বলি। তো সব থেকে বড় আমারই মাছটা, আরে দাঁড়া বলছি কারণ খেলা বাকি আছে। আর ও কি তুমি একটা ছোট মাছ এই ডুঙ্গিতে রেখে কি প্রুভ করতেছ? ওইতে তুমিও মাছ বাজাই রাখছো, এই ডুঙ্গিতে সব মাছ আমার। মানে আমি পাক্কাই ওইদিকে ফেলাবো, মানে আমি যে রাখছি সেটা মানে ভুল হয়ে গেছে। এই ডুঙ্গিতে যা আসবে সব আমার। ছোট একটা তোমার আছে, ক্যামেরা রেকর্ড হয়ে গেছে, না তো আমার হয়ে যেত। আরে লোকে তো দেখতেই আছে যে ব্যাপারটা কি, ঠিক আছে? তো দেখি আবার মাছ ধরি। স্রোত কিন্তু অনেক বেশি হয়ে গেছে, যার কারণে চারের সঙ্গে কিন্তু ওই নিচের পাথরের যে ফুলগুলি ঘাস 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 পাতা পোতা সব বাঁচছে। তো আবার ফেলি, নৌকাটা কিন্তু দেখুন পাশ থেকেই পার হয়ে যাবে। তো দাদা আবার একটা মাছ বাজাইছে। আরে আজকে চ্যাম্পিয়ন আমি, এই যে খিলাড়ি। আরে যে কোনো সময় না এক একজনের একটা দিন চলে, মানে সেটা আরে আমি তো বাই না, তোরা তো আমার বাইতে দিস না। দেখ না, আজকে তো আমি তোরেই তো কইলাম দাদা বসে আজকে বসে দামটা বানিয়ে দিলি। ও যে যাবা আসতেছে। যাবা আসতেছে আজকে আমি যাবা কইরগা দেবো। এ কি খেলা হ্যাঁ, যাবা হয়ে যাবে আজকে। বাহ চলো হ্যাঁ। তো পরেশ ভাই কিন্তু আরেকটা মাছ ধরে ফেলেছেন। যাবা বড়শি সব স্রোত দেখুন, আমারটা এই পাশে, পরেশ ভাইতে পাশে একটা থেকে একটা মিলে যাবে এমন লাগছে। ও হো এটি জাম দেয়। যাবার জায়গায় যদি যাবা না বাজে, এটা আমাকে ফেভারিট জায়গাটা যাবার। বাপ কাকার আসলে আবার এই জায়গায় বসে না, এদিক ওদিক বসে, এদিক ওদিক সরে, আমরা সরি না। আমাকে ধৈর্য আছে, পাই না পাই এক জায়গায় বসে থাকবো। এখানে তো অল্প অল্প পাচ্ছি, একটু সরে বসলে কিনা আর নাই পাই। আরে ফাঁকা খাইলো বসে কি হয়েছে? ভালো মাছ খায়, সাদা মাছগুলি খায়। আর একটু যদি ওই পাশের দিকে যাই তাহলে কিন্তু ওই নিচে যে কোরাল সেইগুলি, ওতে আবি সাতা কালারফুল মাছ ধরে, তার জন্য কিন্তু। আর এই দিকেও সেম, আর একটু ভিতর দিকে গেলে ওই পাশেও কিন্তু নিচে পাথর ভরা। এই যে তোর আরেকটা মাছ বাজা পারাই না এই ডুঙ্গিতে যে মাছ পড়ে সব আমার। ওই তো দিছি তো ওই যে ফেলাইছি। তো পরেশ ভাই কিন্তু দুটো দিয়েছে, একটা বড় একটা একটু ছোট।
তো ওয়েদার কিন্তু আবার ঠিক হয়ে গেছে, আকাশ আবার পরিষ্কার। আমাদের এইখানে কিন্তু এই বর্ষা রোদ কোন সময় আসে কোন সময় যায় ওয়েদার রিপোর্টেও সঠিক বলতে পারবে না। পরেশ ভাই নাকি আর একটা মাছ ধরেছে, দেখা যাক। সাইজ মানে কত সাইজ না বড়শি, এই যে 4, ওই ভালোই তো সাইজ। ও জলের স্রোত দেখুন, ভালো সাইজ ভালো সাইজ ভালো সাইজ। হ্যাঁ দারুণ দারুণ দারুণ। আকাশে আবার মেঘ করেছে, একেবারে কালো হয়ে গেছে। আর আমাদের জালের পাশে যাওয়ার সময় মোটামুটি হয়ে গেছে বললেই হয়। গিয়ে দেখি কেমন কি মাছ হয়েছে। এখনই জালের পাশে গেলে বোঝা যাবে না, কারণ এখনো জল ভরা। তাও গিয়ে দেখি, সবাই কিন্তু একেবারে রেডি যাওয়ার জন্য। তো বন্ধুরা, বলতে না বলতে কিন্তু এতক্ষণ হাওয়া ছিল না, কিছু ছিল না, যা বলেছিলাম। আর হঠাৎ করে কিন্তু আবার কি বলবো, খুব জোর বর্ষা হাওয়া সব শুরু হয়েছে। দেখুন আমাদের পতাকাটা আবার কীভাবে উঠছে, আর চারিদিকে বর্ষার ফোঁটাগুলি দেখুন। এই কিন্তু একেবারে হঠাৎ, ও এতক্ষণ যে গরম ছিল সেই গরমটা কিন্তু কমে গেছে। মানে কি বলবো, জাস্ট 5 মিনিটের ভিতরে কিন্তু গরম শেষ, হাওয়া একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার বর্ষা ঘুরে ঘুরে কোন দিক দিয়ে আসছে কে জানে। হয়তো বেশিক্ষণ থাকবে না, কারণ মেঘ আকাশ মানে মাথার উপরেই, আর চারিদিকে কিন্তু একেবারে ফাঁকা। সেটা দেখে বোঝা যায় মেঘটাও সরে যাবে মাথার উপর থেকে, বর্ষাও সরে যাবে। কিন্তু বর্ষার ফোর্সটা কিন্তু অনেক বেশি, সঙ্গে হাওয়াও খুব খুব বলা যায়, মানে কি অনেক অনেক। তো বর্ষি সব তোলা হয়ে গেছে, দেখি বর্ষা একটু কম হলেই আমরা চলে যাব এবার জালের দিকে, যদি কম হয়। কারণ এখন এই বর্ষার ভিতরে গিয়ে তো কোনো লাভ নেই। বাহ হাওয়া, ও মজা এসে গেছে। এই কিন্তু মাছ তুলছে, এই একটা রাখলো, ধরি। দুটো, তিনটে, বিগ ফিশ। ও বিগ ফিশ। আজকে 4টে, 5, বাহ তো ডুবাই দেবে। 6, এটা তো বড়টা, তাই এটা আমি লাস্টে বাজাইছি, দেখাইতে পারিনি। তো বড়শির মাছ দেখুন অনেক হয়েছে, কিন্তু অনেক। আরো পুটি টুটি ছিল না কোথায়, 3টেই না, যা মাছ হয়েছে কিন্তু অনেক, খাওয়ার মাছ হয়েই গেছে। আর কেন রয়েছে মাছ, ও ওই যে আমি পুটি ওই ওই ডুঙ্গিতে খুঁজি। এই যে আরো 2টো মাছ রয়ে গেছে। বাহ, বর্ষা কিন্তু আবার কমে গেছে, কিন্তু হাওয়ার বেগটা অনেক বেশি। সব ভালো ভালো মাছ, জাবা, ভাঙাল, সব একদম সুপার সুপার ক্লাস মাছ। ওইটা জানি না কেটা নিয়ে এসে, ডুঙ্গিতেই ছিল। কাঁকড়ায় খেয়ে ফেলছে লেজটা, মানে জাল টানার সময় মাছ। তো বর্ষা কিন্তু আবার শেষ, আমরা কিন্তু এবার জালের পাশে যাই, কারণ হাওয়া আছে কিন্তু বর্ষা কমে গেছে। তো গিয়ে দেখি জালের পাশে কেমন মাছ হয়। আর আমি ছোট নৌকায় আছি, দেখুন, বড় নৌকায় সবাই। আর এই নৌকায় বসে থাকার একটা মজাই আলাদা, কারণ এই বড় নৌকায় কিন্তু যখন বসে থাকি ভাইব্রেট করতে থাকে, আর এই নৌকায় বসলে কি হয়, ছোট নৌকায় ভাইব্রেট করে না, আর নর্মাল স্পিড তো সেমই থাকে। তো এই একটা কিন্তু লাভ। তো যাই এবার গিয়ে দেখি জালের পাশে কেমন কি মাছ হয়। বন্ধুরা ওই দূরে কিন্তু একটা দেখুন জঙ্গলি বকরা দেখা যাচ্ছে, আমাদের থেকে মোটামুটি অনেক দূরে। আমরা কিন্তু বেরিয়ে গেলাম জালের কাছে, বাবা ওই বড় নৌকায় রয়ে গেছে। আর আমরা কয়জন, 1 2 3 4 5 6 জন। আর ওই বকরাটা নিজের মনে সুখেই আর কি খাওয়া দাওয়া করছে,
আর আমাদের থেকে হাসছে মনে হয়, আমাদের দিকেই তাকানো। ও একেবারে এক নিরিবিলি, কোনো টেনশন নেই। তো দেখি যাই এবার জালের কাছে গিয়ে দেখা যাক। আবার কোন জন্তু? আমরা কিন্তু নেমে পড়েছি চরে, সুন্দর জায়গা কি বলবো। আর আমরা নামার আগেই বকরাটা কিন্তু চলে গেছে নিজের জঙ্গলের ভিতরে। কাঁকড়া আছে, মামা ছোট নৌকাটাকেও সেট করে রাখছে আর কি। বসি নিয়ে যে পাওয়া যেত না। এই সব যে ঘাস পাতা, মানে কি ঘাস তো নেই, এই পাতাগুলি কিন্তু সব দেখুন হরিণ বকরা এগুলি খেতে এই চরে এই কারণে বের হয়, এইখানে খেয়েছে। আর এই সমুদ্র পাড়ে পাড়া তো নর্মালি দেখাই যায়, কিন্তু মানুষের শব্দ পেলে সব পালিয়ে যায়। এরপর সেইগুলি মানে শাকের মতো মানে খাওয়া যাবে রে, সেই মোটা মোটা হয়েছে, ভাজা মনে হয় খাওয়া যাবে, ট্রাই করা যায় একদিন। তো জাল কিন্তু আমাদের ওই যে সামনে, এই যে কিন্তু সেই ফলগুলি, কি ফল জানি না, কিন্তু কিছু একটা ফল হবে। তো সারা গাছে একেবারে ভরা, যদি খাওয়া যেত তাহলে তো ভালো হতো। এই এবার কি ফুল, আর আমাদের জাল স্টার্ট এইখান থেকে। দারুণ জায়গা কিন্তু বন্ধুরা, দেখুন কত সুন্দর সুন্দর পাথর। আর জল এখনো শুকায়নি, যার কারণে আমাদের এখনো কিন্তু অপেক্ষা করতে হবে। জাল ওই অনেক দূরে, আর জল তো এখনো মোটামুটি অনেক ভরা। এখনো হোক, যদি জল শুকায় তাও 1 ঘন্টার উপরে সময় চাই। তো কি করব, একটু পাশে পাশে ঘুরি দেখি কিছু পাওয়া যায় কি না। এই দেখুন কিন্তু একটা মিষ্টি জলের ঝর্ণা। আর পাহাড়ে এমন কত ধরনের যে ফল আছে কি বলবো। আর এখন বর্ষার সময় যেদিকেই তাকানো হবে সেদিকেই ফল। আর এসব জল উফ শীতল। বাবা এত ভালো বড় ঝর্ণা, দারুণ কিন্তু। এইখান থেকে একটা আলাদা ব্রাঞ্চ, এই যে একটা আলাদা শাখা আর কি। আর মেন যে ঝর্ণাটা সেটা এই যে ভালো গভীর আর কি। দেখুন পাশে হাইটটা পাহাড়ের কিন্তু অনেক। আর এই বর্ষার সময় কি হয়, এই ঝর্ণা বা পাহাড়ের ভিতরে একেবারে অন্ধকার থাকে। দেখুন এসব থেকে একেবারে অন্ধকার, এর ভিতরে সাপ থাকতেই পারে। এইখানে কিন্তু মানে ঝর্ণা যে বয়, মানে ঝর্ণার যে জলগুলি পড়ে সেইটার শব্দ পাওয়া যাচ্ছে। এইখান থেকে ল্যান্ড স্লাইড হয়েছে, দেখুন মাটি পড়েছিল কিন্তু বর্ষার জলে এবার ধুয়ে নিয়ে চলে গেছে। কয়েকদিন আগে যা বললাম আপনাদের, যা বর্ষা হয়েছে দেখুন কি করেছে চারিদিকে। আজকে সারাদিনে বর্ষা নেই। ওয়াও, একটু দারুণ জায়গা। কেমন একটা ভয়াবহ অবস্থা, শিকড়গুলি দেখুন। আর বাবা চারিদিকে গর্ত ভরা। পাহাড়টা কিন্তু দেখুন আমার মাথা থেকে অনেক উঁচুতে। আর এটা কিন্তু একটা মানে গভীর বললেই হয়। উপর থেকে ঝর্ণা আর উপর দিকে গিয়েছে হয়তো। আর এইখান থেকে গাছটার জন্য এইখানে এত বড় একটা হাইট হয়েছে। সুন্দর জায়গা।
এইসব কিন্তু এই গাছের শিকড়, কিন্তু জলে সব মাটি ধুয়ে নিয়ে যাওয়ার পরে আমার এবার কিছু কামড় দিল রে। আমি এখান থেকে যাই, কেমন কেমন যেন অন্ধকার অন্ধকার ভাব, আর পায়ে কিছু একটা কামড় দিল দেখলাম অনেক। হাইটটা দেখুন, তো যাই এবার বাইরের দিকে। এই যে আবার সে কি ফল, এই একটা কচু গাছ, কি কচু অবশ্যই জানি না, পাহাড়ের কোনো কচু হবে, কোনো জাত, একেবারে বাড়ি যেমন কচু মানে নিচে হয় তেমন দুধমান কচু বা কি বলে আরে মান কচু না কি কচু আছে। এই যে দেখুন, এইগুলো যদি খাওয়ায় তাহলে মনে হয় গলা থাকবে না, ফুলে ঢোল হয়ে যাবে। এখন পাহাড়ের দিকে ওঠা সম্ভব হয় না, কারণ এখন চারিদিকে একেবারে কি বলবো লতা পাতায় ভরে গেছে। এই বর্ষার সময় কিন্তু মানুষ বেশি একটা উঠতে চায় না উপরে। জল যদিও দরকার হয় তাহলে তো ঝর্ণা একেবারে সমুদ্র পাড়েই বয়ে বাইরের দিকে আসে, তো ওইখান থেকে জল নেওয়া যায়। কিন্তু কি হয়, রৌদ্রের সময় মানুষ একেবারে উপরের দিকে অবধি যায়, কারণ ঝর্ণার নিচে অবধি জল থাকে না, উপরের দিকে কিন্তু অবশ্যই থাকে। তো বেরিয়ে গেলাম কিন্তু আবার বাইরের দিকে, খোলা আকাশের নিচে। পরেশ আসে নাই না ভাই? তো পরেশ ভাই কিন্তু ওদিকে কাঁকড়া ধরছে, রড নিয়ে নেমেছে, তো কাঁকড়া ধরছে। আরো মাথার দিকে যাওয়া, এইটা কি ফুল অনেক মানুষ অবশ্যই জানেন, আগেও দেখিয়েছিলাম, যেটা নর্মালি ইয়েলো থাকে, আর যখনই বিকাল হতে থাকে তখন কিন্তু পিঙ্ক হয়, আর একটু পুরানো হয়ে গেলেও পিঙ্ক থাকে। এটা যেমন দেখুন, এটার বয়স মোটামুটি ভালোই হয়েছে। আর এইগুলি তো সব দারুণ দারুণ ফুল, পুরো গাছে ফুল ভরা। এগুলি কিন্তু পুরানো হয়ে গেছে, কিন্তু এইসব ফুলগুলি যখনই সূর্যের আলোটা কমবে তখন কিন্তু সব গোলাপি রঙের হয়ে যায়। এতে আবার ফলও ধরেছে। তো সমুদ্র পাড়ে কিন্তু এমন বিভিন্ন ধরনের জিনিস দেখা যায়। এই ফলটা যে কি ফল তো ঠিক জানি না, সারা পাড়ে এই ফলটাকেই বেশি দেখছি। ওয়াও, ওই জায়গায় আরেকটা নতুন ফুল দেখলাম, ছোট ছোট কিন্তু দারুণ। আর এই গাছগুলির আমরা এখানে বলি চেলা পাতা না, কি পাতা? অর্গুনা পাতা। কিন্তু এটা চেলার মতো দেখায় বলে আমরা চেলা পাতা বলতাম মানে ছোটবেলায়। আর আগে যখন আন্দামানে বিয়ে হতো তখন তো ডেকোরেশনের জন্য অনেক এইসব, এখন যত আছে কিছুই ছিল না, তখন মানুষ কিন্তু বিয়ে বৌভাতে এইসব পাতা দিয়ে ডেকোরেশন করতো। এই একটা পাতা আর একটা আছে মারিপত্তি। মারিপত্তিটা এখন খুব কম দেখা যায়। এই আর একটা ফুল যা বললাম দেখুন, সুন্দর, কিন্তু চারিদিকে একেবারে ভরা। এইগুলি কি ফল? আমরা কয় ধরেন জঙ্গলে খাওয়া যায় এগুলি? হ্যাঁ, ওই তাল আমরা নাকি আমরা কয় না? তাহলে আমরা কিন্তু শাহি হয়েছে, একটা টেস্ট করে দেখবো। তাল আমরাই তো, তুমি মজা করে না ভাই, খাইতে মাইরে ফেলাই না। আমরা টেস্ট তো করলাম, মনে হয় আমরা ভাই ওই। বাড়ির জন্য করে নেবা নাকি? টকমক কিন্তু এই গাছগুলি অনেক বড় বড় হয়, তাল আমরা বলে, মানে তালের মতো আশ্বাস ভরা, তাই চারিদিকে কিন্তু ভিতরে অনেক হয়েছে। এইদিকে অনেক গাছ ভর্তি, পাকলে আবার আসতে হবে এখানে, মানে আরো 2 মাস পরে মনে হয় পেকে যাবে। জায়গাটা মনে রাখতে হবে। এটা তাল আমরা না কি জানি না, কিছু একটা হবে। কি যে খাওয়া না ভয় করে। তো বন্ধুরা,
একটা দারুণ জিনিস পেয়েছি, অনেক আগে আপনাদের দেখিয়েছিলাম, আজকে দেখি আবার যদি সাইজ মতো হয় তাহলে অবশ্যই দেখাবো। এই দেখুন চলে আসছি, এসব যে কাঁকড়াও থাকতে পারে। গোল ফল একেবারে সাইজ মতো। ও এইগুলি কিন্তু দেখি কিছু কিছু জায়গায় বিক্রি হয় সমুদ্র পারে। এখন আমরা এগুলিকে কেটে খেয়ে দেখবো। এই একটা বের করে দেখো, পাকলে ভালো লাগবে না, মালাই হলেই ভালো লাগবে। একসারা কাটো না, ব্যাস। নারকেল গাছ হচ্ছে, এই তো ভালো। বেয়াই একেবারে দেখুন কত ভালোবেসে নিয়েছে। এখন ওইগুলিকে কাটা হবে, দুপুরে লাঞ্চ হবে এটা দিয়া। কাটো তাই দেখি ভিতরে কিরকম সাইজের হয়েছে। তুমি নিয়ে নিয়ে হাঁটতেই আসো। এই পাশেই কিন্তু এগুলি কেওয়া গাছ। ফেটে গেছে না, মালাই হয়েছে, খাও। সাইজ দেখি, কাটো 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 কাটো। কিরকম হয়েছে? মালাই এখনো হয়নি, আর কদিন যাওয়া লাগবে। মানে জল আছে আর এক সরা আছে তো গাছে, গরম মারলে তো সব ভেঙেই বেরোবে, জল পড়ে যাবে। তুমি খাবা না? মালাই তো নাই, মালাই নেই। জল খাই কাটে নাই, এইবার বাইরে না শুরু হয়েছে, এবার সাই বের বেরোবে। ডাইরেক্ট কোপ দিলে তো জল পড়ে যাবে। ভিতরে মালাই আছে নাকি সেটাই দেখতে হবে। মালাই নাই, মালাই নাই, কষিয়ান। তুমি উপর দিয়ে কাটো ডাবের মতো একটা করে। দেখি কিরকম টেস্ট। এবার এই জায়গাতে কোপ দিয়ে ওরম না, এই যে দেখুন ভিতরে কিন্তু একটু জল। মিষ্টি আছে কি? হুম, হুম হুম, গোল ফল খাই তো। মিষ্টি না? হুম, দারুণ। এই মালাই হলে আরো মিষ্টি হবে। পরে ওই একসঙ্গে দুটো খাবে। তাই দুধ দিয়ে আইছে, কষ্ট কিছু না। একটা করে সেটা কর, একটা করেই কর, না জল পড়ে যাবে। ভুট করবি আর তুই ওটা খেতে পারবে। এই কাজ সারছে। এর 2 ফুট জলের জন্য এত কষ্ট। যে সময় পাহাড়ে দিয়ে খাড়িতে দিয়ে আটকা পারবা না, সে সময় 2 ফুট জল 2 ফুট করে এই কাজে আসবে। হ্যাঁ, এই যে মালাই দেখছো, হালকা হালকা একটু মালাই হয়েছে, মালাইটা একটু টেস্ট মিষ্টি। বাহ, সেই মিষ্টি, সেই মিষ্টি। এই হচ্ছে খাড়ির ফল। তো আমাদের এখনো সময় হয়নি, দেখি কতক্ষণে সময় হয়। এখানে কিন্তু আবার একটা নারকেল গাছ হয়েছে। এটা কি? কি এই একটা মাটি আলু যেরকম খায় না, এইগুলো কি সেই না তো যে লোকে কয় কুমড়া কুমড়া, মাটির নিচে কুমড়ায় লতায়। দাও একটু, দাওটা দাও দেখি। কি কাটপি? এ তো লতাই হয়েছে। লতাই তো হইছে। কি এটা? এই রে কুমড়াই তো। মূলের মতো তো কায়দা। এই হয় সেই এই না পরে যা লোকে খোঁজে, কয় করোড় করোড় টাকা লাখ টাকা খায়। বন্ধুরা
কই তোমরা এই যে ওই যেটা ওই যে হটটা খাওয়া যায় নাকি রাইন্দে দিন্দে জানে কি খাওয়া যায় নাকি রাইন্দে এই গাছের শিকড় শিকড় না এইখানেও কিন্তু একটা সুন্দর জায়গা মোয়ায় জায়গা খালি ছিল আগে হচ্ছে খাড়ি গাছ সব পাহাড়ের উপরে মানে উঁচু হয়ে গেছে জায়গা কিন্তু এইসব জায়গায় যেসব কাঁকড়া থাকবে একটা দুটো সব বড় সাইজের থাকবে সবাই দেখুন বসে আছে পরেশ ভাই দিয়ে শুয়ে পড়ছে আমি বেড পাইছি হাওয়া চলতেছে একদম আর পাথরগুলি একেবারে দেখুন কি সুন্দর সমান সমান কিন্তু এই জায়গাটা কাঁকড়ার গর্ত মতো লাগতেছে পরেশ এটা কাঁকড়ার গর্ত মানে মনে হইলো হবে না কাকার গর্ত হয় তো মনে হইলে কি কব মনে হইলো হবে না এরা কি হবে কাকড়ারই গর্ত লেকিন না ভুল তো কিছু কইনি কাঁকড়ারই গর্ত আর যে কোনো পাথরের উপরে আর কি শুয়ে পড়া যাবে এর ভিতরে এক্সেলের গর্ত থাকে যদি ভাগ্যে থাকে তাহলে একটা এক্সেলের গর্ত পাওয়াই যাবে আর আছে নটায় যাওয়া লাগবে বন্ধুরা এইখানে সত্যি সত্যি কিন্তু মাছের একটা কেল্লা লেগেছে চারিদিকে মাছ আর মাছ ও জল এখনো কিন্তু আছে আমি হাঁটতে পারছি না এই দেখুন আমার পায়ের কাছে কাছে সব চলে আসছে এইখানে দেখুন মাছ ওহ অনেক মাছ কিন্তু জল এখনো শুকাতে মোটামুটি অনেক সময় লাগবে এই আর একটা মাছের ছাক মানে এমন ভাবে দৌড় দেয় লাগে জানি পায়ে এসে কাটা দেবে ছোট ছোট মাছের আর একটা ছাক বাবা সব চিত্র মাছ
মাছ এদিক এদিকে ছড়িয়ে আছে। জল যতক্ষণ আছে মাছের ততক্ষণ অব্দি আর কি খেলা চলবে। জল শেষ, তারপরে আমাদের খেলা শুরু। বন্ধুরা, ভিডিওটা কিন্তু আজকে অনেক বেশি লম্বা হয়ে যাবে, যার কারণে আজ এই মাঝখান থেকে এখানেই শেষ করছি। মাছ ধরার যে ভিডিওগুলি সেগুলি কিন্তু পরশু দিন, একদিন পরেই আবার পেয়ে যাবেন ফুললি মাছ ধরা। কারণ যদি সব একটা ভিডিওর ভিতরেই দিই তাহলে কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, তাই কিন্তু আজ এইখানেই শেষ করছি। যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট পার্ট দেখার জন্য একদিন ওয়েট করতে হবে কিন্তু। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নেক্সট পার্টটাও দেখতে পারেন।